হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে এই পুরনো শাড়িটা দিয়ে কি করে আমি দরজার পর্দা বানাই সেটাই শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আমাদের প্রত্যেকের বাড়িতেই হাজারটা শাড়ি রয়েছে, কেননা আমাদের একটা শাড়িতে মন ভরে না। আমরা অনেক শাড়ি কিনি, এবার সেই শাড়িটা একবার পরার পর আমাদের আর ইচ্ছে করে না সেই শাড়িটা বারবার পরতে, তো হয়ে যায় পুরনো আলমারিতে রয়ে যায়। তো যাই হোক, সেরকমই একজন কাস্টমার আমাকে এই শাড়িটা দিয়ে গিয়েছে এবং তার বাড়ির দরজার পর্দা সে বানাবে ভেবেছে। তো রীতিমতো তার বাড়ির যে মাপটা, মানে সরি বাড়ি না, দরজার যে মাপটা আমাকে দিয়ে গিয়েছিল সেই অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। তো যাই হোক, তার দরজার মাপ অনুযায়ী 70 সেমি আমি ওখানে লম্বা কাপড়টা কেটে নিয়েছি এবং তোমরা এখানে দেখতে যে পাচ্ছ কাপড়ের টুকরোগুলো, সেগুলো 6.5 ইঞ্চির মতো আমি চওড়াতে কেটে নিয়েছি। লম্বা তোমরা যেমন ইচ্ছা কাটতে পারো, ঠিক আছে। তো যাই হোক, কাপড়টা কেটে আমি এভাবেই কেটে নিয়েছি। তো দেখো, এই কাপড়ের টুকরোটার একটা অংশ মুড়ে তোমরা সেলাই করে নেবে, কারণ কুচির একটা দিক তো সেলাই হয়ে যাবে এমনিতেই, কিন্তু ওপর দিকটা তো এমনি নিচের দিকে থাকবে। তোমরা যদি এভাবে মুড়ে সেলাই না করো, জিনিসটা কিন্তু দেখতে ভীষণ বাজে লাগবে, ফিনিশিং ভালো আসবে না। তাই যতগুলো টুকরো তোমরা কাটবে সেগুলোর একটা দিক এভাবে মুড়ে তোমরা কিন্তু সেলাই করে নেবে। দেখো, আমি এভাবে কিন্তু প্রত্যেকটা টুকরোতেই কিন্তু সেলাই করে নিয়েছি। সেলাই করার পর এখানে প্রত্যেকটা টুকরো আমি এখানে একে অপরের সাথে কিন্তু অ্যাটাচ করে নেব, যেটা করছি ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ। এভাবে করে নেওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে, যে এক পাশ থেকে এবার তোমাদেরকে ছোট ছোট এভাবে কুচি দিতে হবে, যেমনটা আমি ভিডিওতে করছি। ছোট ছোট কুচি তোমরা দিতে থাকবে পুরোটাতে, মানে যতগুলো তোমরা টুকরো কেটেছো ঠিক সব টুকরোগুলোতেই এভাবে এক এক করে তোমরা কুচি করে নেবে। দেখো, আমার কুচি করা কিন্তু কমপ্লিট। এরপর আমাদের যে মেন কাপড়টা, যেটা 70 সেমি আমি কেটেছিলাম, তার ওপরের দিকটা যেটাতে তোমরা দড়িতে টাঙাতে পারো এবং কিংবা অনেকের স্টিলের রড রয়েছে, তাতেও কিন্তু পর্দাগুলোতে তোমরা টাঙিয়ে থাকো, হ্যাঙ্গিংগুলোতে। তো যাই হোক, তো সেটা করার জন্য তোমরা কি করবে, এখানে দেখো প্রথমে একটা করলাম আমি একটু মুড়ে, একটু মাঝখানে ফাঁকা রেখে তোমরা তার ওপর দিয়ে কিন্তু সেলাই করে দিতে পারো। তবে যেহেতু এটা একটু সিল্কের শাড়ি, এতে কিন্তু সম্ভব নয়, তাতে ফিনিশিং ভালো আসবে না। তাই দেখো, প্রথমে আমি একটুখানি সেলাই করে নিচ্ছি, জাস্ট একটু মুড়ে ওখানটা আমি সেলাই করে নিচ্ছি পুরোটা। সেলাই করার পর ওটাকে মাঝখানে 1 থেকে 1.5 ইঞ্চির মতো একটু ফাঁক রেখে তোমরা তার ওপর আর একটা চাপ সেলাই করে দেবে পুরোটা। দেখবে এতে ফিনিশিং খুব ভালো আসে সিল্কের শাড়ির ক্ষেত্রে। তবে অন্যান্য শাড়ির ক্ষেত্রেও তোমরা এই ট্রিকটা ফলো করতে পারো, এতে ফিনিশিং কিন্তু খুব ভালো আসবে। তবে ডাইরেক্ট যারা করতে যাও, যারা বিগিনার্স, তাদেরকে আমি বারণই করব, কারণ এতে একটু ভুল হয়। সেই জন্য চেষ্টা করবে আমি যেভাবে করলাম সেভাবে করতে। যাই হোক, দেখো আমার এখানে সেলাই কিন্তু কমপ্লিট এবং অতিরিক্ত সুতো আমি কেটে দিয়েছি। তো যাই হোক, ওপরের দিকের অংশটা আমার কমপ্লিট এবং নিচের দিকে এবার আমি ওই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, ওই জায়গাতে আমি কুচিটা কিন্তু অ্যাটাচ করব। তো যাই হোক, কাপড়ের যে সোজা দিকটা আছে তার উপর কুচির সোজা দিকটা আমি বসিয়ে কিন্তু পুরোটা আমি সেলাই করে দেব। দেখো, সেলাই করার পর কিন্তু এখানে পর্দাটা খুব সুন্দর দেখতে লাগছে। অনেকে এমনি নর্মাল পর্দা বানিয়ে ফেলে শাড়ি, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু নিচের দিকে ঠিক এভাবে একটু কুচি দিলে কিন্তু পর্দাটা খুব সুন্দর দেখতে লাগে। তো যাই হোক, তোমাদের ওই ফেলে দেওয়া শাড়িটা থেকে কিন্তু এত সুন্দর তোমরা পর্দা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা কোন টপিকে নেক্সট ভিডিও চাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি সেই টপিকগুলোতেই কিন্তু ভিডিও বানাবো। তো আজকের জন্য বাই, ভালো থেকো সবাই।